হে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছো বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد سبحان الله والحمد لله لا إله سبحان الله والحمد لله لا إله إلا الله আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা, আল্লাহর কাছে প্রিয় যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, আজকের এই পবিত্র জুমায় উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, অত্র এলাকার যুব সমাজ, মুরব্বী সমাজ এবং স্নেহের কচিকাচারা এবং অত্র এলাকার সর্বস্তরের মুসল্লিগণকে আমি আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনার শুরুতে সেই রব্বে কারীমের দরবারে কালিমাতু শুকর আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অগণিত অসংখ্য মাখলুকাতের মধ্য থেকে বাছাই করে আমাদেরকে দয়া করে মায়া করে আল্লাহ আমাদেরকে মানুষ বানিয়েছেন, সেজন্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। আমাদের জন্যই সারা পৃথিবীর সমস্ত সৃষ্টিকে আল্লাহ তাআলা আমাদের গোলাম বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই যে এমন মর্যাদা আমাদেরকে দিয়েছেন, এজন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এবং আরও শুকরিয়া আদায় করছি সেই অসংখ্য অগণিত মানুষের মধ্য থেকে বাছাই করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুসলমান বানিয়েছেন আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। সুবহানাল্লাহ। আল্লাহ দয়া করে আমাদেরকে সেই মুসলমানদের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন আলহামদুলিল্লাহ। এরপর আরও শুকরিয়া আদায় করছি, কারণ আল্লাহ তাআলা সেই মুসলমান মধ্য থেকে বাছাই করে আমাদেরকে মুসল্লি বানিয়েছেন, নামাজি বানিয়েছেন এবং আজকের মসজিদে এসে আজকের জুমায় কিছু কথা শোনার এবং আমাদেরকে নামাজ আদায় করার তৌফিক যে আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, সেই রব্বে কারীমের দরবারে তার শেখানো ভাষায় হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সাথে সাথে বিশ্ব মানবতার মুক্তির কাণ্ডারি সৈয়দুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন, শাফিয়ে মাহশর, সাকিয়ে কাউসার, সৈয়দুল কাউনাইনি ওয়াস সাকলাইন, যেই রাসূল আমাদের জন্য দুনিয়াতে অনেক কষ্ট করেছেন, চোখের পানি ফেলেছেন, বদর, উহুদ, খন্দক, তাবুক থেকে শুরু করে সমগ্র যুদ্ধে রক্ত ঝরিয়েছেন, পরিশ্রম করেছেন, উম্মতের জন্য চিন্তা করেছেন। এমনকি দুনিয়াতে নয়, শুধু কাল কিয়ামতের ময়দানে যখন সবাই ইব্রাহিম আলাইহিস সালাম, ঈসা, মূসা, নূহ আলাইহিস সালাম, বড় বড় পয়গম্বর সবাই যখন ইয়া নফসি বলবে, ঠিক এমন সময় আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতি উম্মতি বলে কান্না করবেন। সেই রাসূল, সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বাংলাদেশের এই প্রান্ত থেকে আমরা সালাম জানাচ্ছি। সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, আজকে আমরা সূরাতু আলম নাশরাহ, সূরাতু আশ-শারহ বা সূরাতুল ইনশিরাহ, পবিত্র কোরআনের 94 নম্বর সূরা, এই সূরা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে 114টি সূরা সন্নিবেশিত করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কয়টি সূরা নাজিল করেছেন? 114টি। তার ভিতরে এমন কিছু সূরা আল্লাহ তাআলা দিয়েছেন যেগুলো খুবই সংক্ষিপ্ত, আকারে সংক্ষিপ্ত, কিন্তু সেই সূরাগুলোর মধ্যে কিছু প্রফাউন্ড লেসন বা চমৎকার কিছু লাইফ চেঞ্জিং মোটিভেশন, কিছু চমৎকার আমাদের জন্য লাইফ লেসন আছে, আমাদের জীবনের জন্য চমৎকার কিছু শিক্ষা আল্লাহ তাআলা এই ছোট ছোট সূরার ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। যেমন সূরাতু আল ইনশিরাহ, অথবা আমরা যেটাকে বলি সূরাতু আলাম নাশরাহ, এটা পবিত্র কোরআনের 94 নম্বর সূরা। এই সূরাটির আমরা 7 ভাগে আজকের আলোচনাকে বিভক্ত করব। প্রথমে আমরা আলোচনা করব এক নজরে আলাম নাশরাহ, অর্থাৎ আমরা খুঁটিনাটি বিষয় জানব। দ্বিতীয় নম্বরে আলোচনা করব এই সূরাটির নামের রহস্য কি জন্য এই সূরাকে সূরাতুল ইনশিরাহ নামে নামকরণ করা হয়েছে। তৃতীয় নম্বরে আমরা জানব এই সূরাটির নাজিলের সময়কাল। চতুর্থ নম্বরে জানব এই সূরাটির শানে নুজুল। পঞ্চম নম্বরে জানব এই সূরাটির বিষয়বস্তু এবং মূল বক্তব্য কি। এরপরে ষষ্ঠ নম্বরে জানবো আমরা আয়াত ভিত্তিক তাফসীর, প্রত্যেকটি আয়াতের খুঁটিনাটি তাফসীর এবং আমাদের জন্য আমার জীবনের জন্য কিছু রিফ্লেকশন, শিক্ষা। এরপরে সপ্তম নম্বরে আমরা এই সূরা থেকে গুটি কয়েক শিক্ষা আমাদের জীবনের জন্য কাজে লাগাবো ইনশাআল্লাহ। তো এই 7টি ভাগে আমি আজকের আলোচনাকে বিভক্ত করেছি। প্রিয় হাজিরিন, বেশি কথা না বলে আমরা মূল তাফসীরের দিকে এগিয়ে যাচ্ছি। প্রথমে আমরা আলোচনা করব এক নজরে আলাম নাশরাহ। এই যে সূরাতু আলাম নাশরাহকে সৌদি আরব কান্ট্রিতে বলা হয় সূরাতুশ শারহ বা বলে সূরাতুল ইনশিরাহ, আর ভারতীয় উপমহাদেশ বা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে আমরা সচরাচর এটা সূরাতু আলাম নাশরাহ নামে প্রসিদ্ধ। সূরাতু আলাম নাশরাহ পবিত্র কোরআনের কয় নাম্বার সূরা? 94 নম্বর সূরা। এই সূরাতে আয়াত আছে 8টি, খুবই সংক্ষিপ্ত একটি সূরা। আর এই সূরা নাজিল হয়েছে মক্কায়। কিছু সূরা নাজিল হয়েছিল মক্কায় আর কিছু সূরা মদিনায়। যেই সূরাগুলো মক্কায় নাজিল হয়েছে সেগুলোকে মাক্কি সূরা বলে, আর যে সূরাগুলো মদিনায় রাসূল ইসলামের হিজরতের পরে নাজিল হয়েছে এগুলোকে মাদানী সূরা বলে। এই আলাম নাশরাহ হচ্ছে মাক্কি সূরা। এরপর আমরা জানব এই সূরার নামের রহস্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন 114টি সূরা নাজিল করেছেন। প্রত্যেকটি সূরার নামকরণের পিছনে একটি কারণ আছে। দুইভাবে আসলে কোরআনের সূরাগুলোকে নামকরণ করা হয়েছে। প্রথম নাম্বার হচ্ছে এই সূরার ভিতরে এমন একটি ঘটনা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, সেই ঘটনা অনুযায়ী সূরার নামকরণ। দ্বিতীয় নাম্বার হচ্ছে এই সূরার যে কোনো একটি শব্দকে চুজ করে সেই শব্দ অনুযায়ী এই সূরার নামকরণ করা হয়। তাহলে আলাম নাশরাহ শব্দটি নেওয়া হয়েছে কোত্থেকে? সূরা আলাম নাশরার প্রথম আয়াত, আলাম নাশরাহ লাকা সাদরাক। আলাম নাশরার নুন শিন র হা, এর মূল মাদ্দা হচ্ছে শিন র হা, শারহ। এখান থেকে এই সূরাটির নামকরণ করা হয়েছে আল ইনশিরাহ বা আশ-শারহ অথবা সূরাতু আলাম নাশরাহ। এখন আমরা জানলাম নামের রহস্য। এরপর আমরা জানব এই সূরাটির নাজিলের সময়কাল। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রাথমিকভাবে তিনি কালিমার দাওয়াত দিচ্ছিলেন মক্কায়, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের উপরে নাজিল করলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, হেরা গুহায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানমগ্ন থাকতেন কিভাবে এই উম্মতকে জাহিলিয়াতের কালো অন্ধকার থেকে বের করে একটি সুন্দর সোনালী সমাজ উপহার দেয়া যায়। তিনি চিন্তা করছিলেন। এমন সময় আল্লাহর ওহী নাজিল হলো। ওহী নাজিল হওয়ার পরে তিনি আর বাড়িতে বসে থাকেন নাই। যখন তার উপর নাজিল হলো ফাসদা বিমা তুমার, যখন তার উপর নাজিল হলো ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, যখন তার উপর নাজিল হলো কোরআনের এই আয়াতসমূহ, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির, প্রচার করুন হে রাসূল, আপনার উপর যে বাণীগুলো নাজিল হয়েছে সেগুলো মানুষের মাঝে প্রচার করেন। তিনি তখন প্রচার করা শুরু করলেন। যখন তিনি কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন, কালিমার দাওয়াত দেওয়ার আগে তার উপরে সবাই সন্তুষ্ট ছিল, কিন্তু কালিমার দাওয়াত দেওয়ার সাথে সাথে সবাই তার শত্রুতে পরিণত হলো। ঠিক এমন সময় রাসূলের উপর নেমে এলো প্রথমে অপবাদ। তাকে বলা হলো জাদুকর, তাকে বলা হলো গণক, তাকে বলা হলো পাগল, তাকে বলা হলো কবি। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এসব কিছু সহ্য করেন নাই। রাসূল ব্যথায় ব্যথিত, রাসূলের হৃদয় ভারাক্রান্ত, কষ্টে ভারাক্রান্ত।
এমন সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন সূরাতুদ দুহা প্রথমে, এরপরে নাজিল করেছেন সূরাতু আলাম নাশরাহ। এই সূরা আলাম নাশরাহ আল্লাহ তাআলা নাজিল করেছেন কখন? একেবারে নবুয়তের প্রাথমিক সময়ে। মুফাসসিরিন কিরাম বলেছেন দুইভাবেই আমরা তারতিব করতে পারি সূরাগুলোর। একটা হচ্ছে তারতিব বিন নুজুল, নাজিলের ধারাবাহিকতা অনুযায়ী এই সূরাটি হচ্ছে 12 নম্বর সূরা। কয় নম্বর সূরা? 12 নম্বর। তার মানে বুঝতেই পারতেছেন এই সূরাটি নবুয়তের একেবারে প্রাথমিক যুগে নাজিল হয়েছিল। এরপরে তারতিব বিল মাসহাফ, কোরআনে কিভাবে সন্নিবেশিত হয়েছে এ অনুযায়ী এই সূরাটি 94 নম্বর সূরা, আমরা আগেই বলেছি। তার মানে এই সূরাটির নাজিলের সময়কাল আমরা কখন জানলাম? একেবারেই নবুয়তের প্রাথমিক সময়ে। এরপরে আমরা শানে নুজুলে যাব। শানে নুজুল মানে কি? কোরআনের 114টি সূরার প্রত্যেকটি সূরা, প্রত্যেকটি আয়াত নাজিলের পেছনে একটি কারণ আছে, একটি রহস্য আছে, একটি প্রেক্ষাপট আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন সূরা, কোন আয়াত এমনি এমনি নাজিল করেন নাই। আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করেছেন দীর্ঘ 23 বছর। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র কোরআনকে একসাথে আল্লাহ রাসূলের কাছে হ্যান্ড ওভার করেন নাই, আল্লাহ রাসূলের হাতে হাতে তুলে দেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়েছেন 40 বছর বয়সে। সেই 40 বছর বয়স থেকে শুরু করে আল্লাহ রাসূলের উপরে একটি একটি আয়াত, 3টি 4টি 5টি আয়াত, একটি সূরা 2টি সূরা, এভাবে আল্লাহ রাসূলের উপরে দীর্ঘ 23 বছর ব্যাপী এই কোরআন নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। কেন? আল্লাহ চাইলে একসাথে দিয়ে দিতে পারতেন। এর পিছনে একটাই কারণ, আমাদের যখন যেই অসুস্থতা আমরা ফিল করি, গায়ে জ্বর উঠলে প্যারাসিটামল খাই, আর একটু বেশি অসুস্থ হলে অ্যান্টিবায়োটিক খাই, যখন যেই ওষুধ প্রয়োজন হয়, যখন যেই মেডিসিন প্রয়োজন হয়, আমরা সেটা গ্রহণ করি, ডাক্তার আমাদেরকে দেয়। ঠিক তেমনি এই দুনিয়ার জমিনে মানুষ চলতে গিয়ে, মুআমালাত মুআশারাত চলাফেরা করতে গিয়ে জীবন চলার পথে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে। যখন যেই সমস্যা মানুষ ফেস করছে, সেই সমস্যার সলিউশন আল্লাহ তাআলা কোরআন দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। এজন্য সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। If you want a solution to dunya and akhirah, go back, have a look to the holy Quran. ঠিক কিনা? প্রত্যেকটি সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এজন্য আল্লাহ তাআলা প্রত্যেকটি সূরাকে এক একটি সমস্যার সমাধান হিসেবে নাজিল করেছেন। ঠিক তেমনি এই সূরাতু আশ-শারহ বা সূরা আলাম নাশরাহ, এটি নাজিল হওয়ার পিছনে কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালিমার দাওয়াত দেন নাই, নবুয়ত পাওয়ার আগে সবাই তাকে, মক্কার কাফের মুশরিক সবাই তাকে আল আমিন বলে ডাকতো। সত্যবাদী বিশ্বাসী সবাই তাকে পছন্দ করত, কারণ আমার নবীজি কখনো মিথ্যা কথা বলেন নাই, আমার নবী কখনো আমানতের খেয়ানত করেন নাই, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কাউকে কষ্ট দেন নাই। সুবহানাল্লাহ। এমন একজন পেয়ারা নবী, যার চেহারা দেখলে সুন্দর, যার কথা সুন্দর, যার বাচনভঙ্গি সুন্দর, যার মুআমালাত সুন্দর, চালচলন সুন্দর, সবকিছুই সুন্দর, এমন নবীকে সবাই ভালোবাসত। এমনকি তার প্রিয় চাচা, তার দাদা সবাই তাকে লালন পালন করেছিল, বড় করেছিল। কিন্তু নবুয়ত পাওয়ার পরে যখন তিনি সাফা পাহাড়ের উপরে দাঁড়িয়ে বলেছিলেন, কুল লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা সবাই কালিমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা পড়ো, তোমরা দুনিয়াতেও সফল হবে, আখিরাতেও সফল হবে। সাথে সাথেই কেউ নয়, বাইরের কেউ নয়, কোনো শত্রু নয়, তার ঘরের নিজের চাচা আবু লাহাব তাকে বলেছে, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি ধ্বংস হও, তুমি এজন্যই আমাদেরকে এখানে ডেকেছো, তুমি ধ্বংস হও। তখন আল্লাহ কিন্তু সহ্য করেন নাই, আল্লাহ সাথে সাথে নাজিল করে দিয়েছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। সূরা লাহাব নাজিল করে আল্লাহ তাআলা এর প্রতিবাদ করেছেন। আল্লাহু আকবার। এমন সময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যখন নিজের চাচা সবাই তার শত্রু হয়ে যাচ্ছে, আপনজন শত্রু হয়ে যাচ্ছে, তার আশেপাশে যারা ছিল, যারা বন্ধু হিসাবে এতদিন চিনতেন যাদেরকে, তারা সবাই শত্রুতে পরিণত হলো শুধুমাত্র কালিমার দাওয়াত দেওয়ার কারণে। কিসের কারণে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দাওয়াত দেওয়ার কারণে আজকেও উলামায়ে কেরাম নির্যাতিত হচ্ছে, ঠিক কিনা? আমরাও যদি কালিমার দাওয়াত দেওয়া শুরু করি, আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী আমাদের উপরে চড়াও হয়, আমাদের শত্রুতা করে, আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। এমনকি উলামায়ে কেরাম বছরের পর বছর জেলখানায় পচে মেরেছে, এমনকি তাদেরকে ফাঁসির কাস্টেও ঝুলিয়েছে শুধুমাত্র কালিমার দাওয়াত দেওয়ার কারণে। কালিমার দাওয়াত যখন দিলেন, মক্কার কাফের মুশরিকরা অপবাদ দিচ্ছে, গালাগালি করছে, কুচ্ছা রটনা করছে, তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের খারাপ কথা বলছে। এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনকে ব্যথিত করেছে। এমন সময়ে আল্লাহ তাআলা নাজিল করলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিযরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। হে রাসূল, তারা বিভিন্ন খারাপ কথা বলুক, সমস্যা নাই, আমি নিজেই আপনার মর্যাদাকে আরো বুলন্দ করে দিব। ওয়া রাফা'না লাকা যিকরাক, সুবহানাল্লাহ। এরপর আমরা জানবো এই সূরার বিষয়বস্তু, মূল বক্তব্য কি। এই সূরার প্রথম চারটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন নিয়ামতের বর্ণনা। এরপরের দুটি আয়াতে দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা, কন্ডোলেন্স, কনসোলেশন। প্রথম চারটি আয়াতে কি দিয়েছেন? নিয়ামতের বর্ণনা, বাউন্টিস, আল্লাহ তাআলার মার্সি, আল্লাহ তাআলার বাউন্টিস, নিয়ামতের বর্ণনা। পরের দুটি আয়াতে দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা, কন্ডোলেন্স, কনসোলেশন। শেষের দুটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন দিক নির্দেশনা, গাইডলাইন। প্রথম চার আয়াতে নিয়ামতের বর্ণনা, এরপরের দুই আয়াতে দিয়েছেন সান্ত্বনা, শেষের দুই আয়াতে দিয়েছেন দিক নির্দেশনা। এভাবেই আল্লাহ তাআলা এই সূরাকে সাজিয়েছেন। এরপর আমরা এখন মূল তাফসীরের দিকে এগিয়ে যাচ্ছি। প্রথম আয়াত, আমরা প্রত্যেকটি সূরার শুরুতে কি পড়ি? বিসমিল্লাহির রহমানির রহিম। আবার কোরআন তেলাওয়াতের শুরুতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়াটা অবশ্যই দরকার। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, যখন তোমরা কোরআন পড়বা ফাস্তাঈদ বিল্লাহ, আল্লাহর কাছে তোমরা আশ্রয় চাইবা শয়তানের প্ররোচনা থেকে। এজন্য আমরা কোরআন শুরুর আগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে শয়তানের প্ররোচনা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম আয়াত কি? আলাম নাশরাহ লাকা সাদরাক, আলাম নাশরাহ লাকা সাদরাক। এখানে প্রথমে হামজা, এটা হচ্ছে প্রশ্ন করার জন্য। আলাম, লাম শব্দটি কিন্তু কোনো ফেল ছাড়া ইউজ করা যায় না। যেমন কেউ যদি জিজ্ঞেস করে আতাযহাবু, তুমি কি যাবে, আতাকতাবু, তুমি কি লিখবে, তখন আমরা বলতে পারি লা, না, নো। লা বললেই উত্তর এনাফ। কিন্তু কেউ যদি জিজ্ঞেস করে আতাযহাবু, তুমি কি যাবে, তখন আমরা যদি বলি লাম, তখন কিন্তু উত্তর হবে না। কারণ লাম ইউজ করার জন্য এর পাশে একটি ভার্ব আনতে হয়। ঠিক তেমনি আল্লাহ তাআলা আলাম নাশরাহ, এখানে লামের পাশে নাশরাহ বলেছেন। আলাম নাশরাহ, আমি কি প্রশস্ত করে দিইনি, আমি কি খুলে দিই নাই, কি খুলে দিই নাই, লাকা, আপনার জন্য, সদরাকা, আপনার বক্ষ, আপনার সিনা, আপনার বক্ষকে, আপনার কলবকে আমি প্রশস্ত করে দিয়েছি। সুবহানাল্লাহ। এখানে প্রশস্ত করা মানে হচ্ছে দুইটা মানে বোঝায়। একটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনাতে, কলবে সবর দিয়েছেন, নবুয়তের জ্ঞান দিয়েছেন। আল্লাহ তাআলা রাসূলের কলবের ভিতরে ইলম দিয়েছেন, হিলম দিয়েছেন, উদারতা দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ব্রড মাইন্ডেড, বড় হৃদয়ের অধিকারী। আমরা তো ন্যারো মাইন্ডেড মানুষ। কিরকম? আমরা যখন কোনো মানুষকে দেখি, তাকে আমরা প্রথমেই বিবেচনা করি সে কোন পীরের মুরিদ, সে কি কওমি মাদ্রাসায় পড়ে, সে কি আলিয়ায় পড়ে, সে কি চরমনাই করে, সে কি জামাত করে, সে কি বিএমপি করে, সে কি আওয়ামী লীগ করে। কাউকে দেখলে আমরা এটা মনে করি, কিন্তু আমরা প্রথমেই ভাবি না সে জামাত করো, বিএমপি করো, আওয়ামী লীগ করো, যেই পীরের মুরিদ হোক না কেন, সে কওমিতে পড়ুক, আলিয়াতে পড়ুক, সে তো একজন মানুষ। প্রথমেই দেখতে হবে সে একজন মানুষ, এরপরে দেখতে হবে সে একজন মুসলমান। সুবহানাল্লাহ। কিন্তু আমরা প্রথমেই ভাগাভাগি করে ফেলি। রাসূল কখনো ন্যারো মাইন্ডেড ছিলেন না, রাসূল ছিলেন ব্রড মাইন্ডেড। আলাম নাশরাহ লাকা সাদরাক, রাসূলের বক্ষকে, সিনাতে আল্লাহ তাআলা সবর দিয়ে দিয়েছিলেন। এই যে নবুয়ত, এটা অনেক ভারী জিনিস। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন না, যদি আমি লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ,
এই কোরআন যদি আমি কোনো পাহাড়ের উপর নাজিল করতাম, পাহাড় আল্লাহর ভয়ে ধসে পড়ে যেত। আল্লাহু আকবার। এমন ভারী একটা নিয়ামত আল্লাহ তাআলা রাসূলের উপরে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের বাণী প্রচার করতে গিয়ে তিনি মানুষের অপবাদ, মানুষের গালাগালি, মানুষের নির্যাতনের শিকার হবেন। এজন্য আল্লাহ তাআলা রাসূলের অন্তরে সবর দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। এরপরে রসুলের অন্তরকে আল্লাহ তাআলা প্রশস্ত করে দিয়েছেন, যাতে সবাই রসুলের কাছে স্থান পায়, সবাই রসুলের বুকে জায়গা পায়। আলহামদুলিল্লাহ। এজন্য আমাদেরকেও আমাদের কল্পটাকে, আমাদের হৃদয়কে, আমাদের অন্তরকে আরো বড় করতে হবে। দলাদলি সবকিছু বাদ। আমরা মুসলমান, আমরা এক নবীর উম্মত। আমাদের আল্লাহ কয়জন? একজন। রব একজন। আমাদের রসুল কয়জন? একজন। আমাদের কিতাব একটি। আমাদের যাওয়ার স্থান একটাই, সেটা হচ্ছে কার কাছে? আল্লাহর কাছে। এজন্য আমরা সব সময় আমাদের হৃদয়টাকে বড় করার চেষ্টা করব। আল্লাহ তাআলা বলেছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক। হে রাসূল, আমি কি আপনার বক্ষকে, আপনার সিনাকে, আপনার কল্পকে প্রশস্ত করে দিই নাই? দ্বিতীয় নাম্বার আয়াত, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক। হে রাসূল, আমি আপনার পিঠ থেকে বোঝা নামিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। কিসের বোঝা? বিজরুল যাম বিজরুল গম। আল্লাহ তাআলা রাসূলের আগের পরের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়া ওয়াদা'না আনকা বিজরাক। আল্লাহ তাআলা সূরা ফাতহ মধ্যে বলেছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, হে রাসূল, আপনার আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই, আপনার সমস্ত গুনাহ আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আর রাসূলের তো এমনিও কোনো গুনাহ ছিল না, রাসূল তো নিষ্পাপ। তবুও কিন্তু আল্লাহ রাসূল ছোটখাটো কোনো ভুল করে থাকলে তিনি মনে করতেন, আল্লাহ আমি তো বড় গুনাহ করে ফেলেছি। রাসূল দিনে 100 বার, কোনো কোনো বর্ণনা 70 বার তওবা করতেন। কারণ রাসূল মনে করতেন আমি অনেক কিছু করে ফেলেছি, কিন্তু রাসূল কিছুই করেন নাই। তবুও রাসূল ভয়ে থাকতেন, আল্লাহর ভয়। কিন্তু আমরা ডেইলি কত গুনাহ করি, তবুও কিন্তু আমরা আল্লাহর দরবারে 100 বার 70 বার তওবা করি না। আল্লাহ বলছেন, ওয়া ওয়াদা'না আনকা বিজরাক। হে রাসূল, আপনার জীবনের সমস্ত গুনাহ আমি মাফ করে দিয়েছি। এরপরে বিজরুল গম, চিন্তার বোঝা। রাসূল চিন্তা করতেন কিভাবে জাহিলিয়াতের কালো অন্ধকার থেকে এই মানুষ জীবন্ত কবর দিচ্ছে নারীদেরকে, শিশু কন্যাদেরকে জীবন্ত কবর দিচ্ছে, মানুষ জেনাবে বিচার করছে, সুদে লিপ্ত, গুনায় লিপ্ত, মারামারি, কাটাকাটি, হানাহানি, অশ্লীলতায় লিপ্ত। এই মানুষদেরকে কিভাবে হেদায়েতের আলো দেয়া যায় চিন্তা করতেন হেরা গুহায় বসে বসে। আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল, আপনাকে চিন্তা করতে হবে না, আমি নাজিল করে দিলাম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই আয়াত দিয়েই আল্লাহ তাআলা নবুয়তের সূচনা করেছেন। যখনই কোরআন নাজিল হলো, কোরআনের আলো দিয়ে তিনি যখন সবার মাঝে দাওয়াতি কাজ করেছেন, মানুষ দিন দিন এই অন্ধকার থেকে আলোর পথে চলে আসলো। আল্লাহু আকবার। এভাবেই আল্লাহ তাআলা রাসূলের সমস্ত চিন্তাকে দূর করে দিয়েছেন। এমনকি রাসূল চিন্তা করেন উম্মতকে নিয়ে, কিভাবে এই উম্মতকে আমি আদর্শ মানুষ বানাতে পারবো, এই উম্মতকে কিভাবে আমি জান্নাতের উপযোগী করতে পারবো। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন যে সূরা দুহা ওয়াদ দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এরপরে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। সুবহানাল্লাহ। আমি আপনাকে সন্তুষ্ট করে দিব, আপনার উম্মতদেরকে আমি জান্নাতে প্রবেশ করাবো। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল খুশি হয়ে গেলেন। ওয়া ওয়াদা'না আনকা বিজরাক। কেমন বোঝা? আল্লাযী আনকাযা যাহরাক, যেই বোঝা আপনার পিঠকে ভেঙে দিচ্ছিল। আল্লাযী আনকাযা যাহরাক। যাহরুন মানে হচ্ছে পিঠ। আমরা ভারী কোনো জিনিস নিলে পিঠ বাঁকা হয়ে যায়, পিঠে ব্যথা লাগে। রাসূল এমন চিন্তা করতেন উম্মতকে নিয়ে, এই জাতিকে নিয়ে। তিনি এমনভাবে ভাবতেন যেন তার পিঠ বাঁকা হয়ে যাচ্ছে, যেন তার পিঠ ভেঙে যাচ্ছে, ভারী হয়ে গেল। এই বোঝাটা আল্লাহ তাআলা নামিয়ে দিলেন। আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ বলছেন, হে রাসূল, আমি আপনার আলোচনা, আমি আপনার মর্যাদাকে, আমি আপনার চর্চাকে, আপনার আলোচনাকে আমি সমুন্নত করেছি। আল্লাহু আকবার। মক্কার কাফির মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিচ্ছেন মক্কায়, তখন আবু জাহেল, আবু লাহাব, বড় বড় লিডার যারা আছে সবাই কি করত? হজের মৌসুম যখন আসতো, হজের বিভিন্ন তাবুতে গিয়ে রাসূলের বিরুদ্ধে অপবাদ রটনা করত, কুৎসা রটনা করত। বলতো মক্কার মধ্যে এমন একজন পাগল এসেছে, যেই পাগলের কাছে তোমরা গেলেই তোমরা নিজেরাও পাগল হয়ে যাবা। নাউযুবিল্লাহ। তারা বারবার হাজীদেরকে প্রত্যেকটি তাবুতে গিয়ে বলতেছে, মুহাম্মদ নামে একজন পাগল এসেছে, নাউযুবিল্লাহ, তার কাছে তোমরা যেও না।
এখন হাজিরা কি আগে রাসূলের নাম শুনছিল? মুহাম্মদের নাম তো আগে কখনো শুনে নাই। যখন আবু জাহেলের মুখ দিয়ে এই নাম শুনলো, সবাই চিন্তা করতেছে হজ করি আর না করি, উমরা করি আর না করি, আগে ওই পাগলকে দেখতে যেতে হবে। সুবহানাল্লাহ। সবাই লাইন ধরে ধরে রাসূলের বাড়ির সামনে হাজির হয়ে গেল। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, হে রাসূল, তারা অপপ্রচার করবে, অপবাদ দিবে, এটাই আপনার জন্য প্রচারণা হয়ে যাবে। আল্লাহু আকবার। তারা মক্কার কাফের মুশরিকরা রাসূলের বিরুদ্ধে অপপ্রচার চালালো, সেটা রাসূলের মর্যাদাকে আরো বাড়িয়ে দিল। যখন কাফের মুশরিকরা সবাই যখন রাসূলের দরবারে হাজির হচ্ছে, যখন রাসূলের নূরানী চেহারা দেখছিল, রাসূলের জবান দিয়ে পবিত্র কোরআনের তেলাওয়াত শুনছিল, তখন সবাই কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহু আকবার। এভাবেই আল্লাহ বলছেন রাসূল আপনাকে তারা গণক বলবে, পাগল বলবে, কবি বলবে, জাদুকর বলবে, কিন্তু আপনার মর্যাদাকে কেউ থামিয়ে রাখতে পারবে না। আপনার মর্যাদা কেমন ভাবে বাড়বে দেখেন, আজানের মধ্যে রাসূলের নাম আছে নাকি নাই? ইকামতের মধ্যে রাসূলের নাম আছে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, আমরা যখন কোনো কবরের মধ্যে কোনো লাশ নামাই, সেখানে রাসূলের নাম আছে। তারপরে আমরা যখন প্রত্যেকটি কাজে রাসূলকে স্মরণ করি, ইবাদতে, যেমন আমরা যখন কোনো একটা ইবাদত করি, দুইটা শর্ত। একটা শর্ত হচ্ছে আল্লাহ তাআলা যেভাবে আদেশ করেছেন সেভাবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে রাসূলের তরিকায়। প্রত্যেকটি সময়ে রাসূলের জিকির হচ্ছে। আমরা যখন আত্তাহিয়াতু পড়ি নামাজে, সেখানে রাসূলের নাম নাই? আত্তাহিয়াতুর মধ্যে রাসূলের নাম আছে, দরুদ আছে। আল্লাহ বলছেন প্রত্যেকটি সময়ে আপনার জিকির হচ্ছে, ইয়া রাসূল ওয়ারাফা'না লাকা যিকরাক। এজন্য আজকের যুগেও যারা উলামায়ে কেরামের বিরুদ্ধে অপপ্রচার করবে, কোন আলেমের অসম্মানী করবে, সেটাই আলেমের সম্মান বাড়ানোর একমাত্র কারণ হয়ে দাঁড়াবে। আলহামদুলিল্লাহ। ওয়ারাফা'না লাকা যিকরাক। তারপর আল্লাহ বলছেন ফাইন্না মা'আল উসরি ইউসরা, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে। এখানে মুফাসসিরিন কেরাম দুইভাবে ব্যাখ্যা করে। একটা হচ্ছে কষ্টের পরে স্বস্তি, আরেকটি ব্যাখ্যা হচ্ছে কষ্টের সাথে। মা মানে হচ্ছে সাথে। আমরা যখন দুঃখে থাকি, এই পৃথিবীতে কেউ কি বলতে পারবে আমার জীবনে কোনো কষ্ট নাই, আমার জীবনে কোনো দুঃখ নাই? কেউ কি বলতে পারবে? প্রত্যেক মানুষ আলাদা আলাদা সাফারিংয়ে আছে, প্রত্যেক মানুষ আলাদা আলাদা কষ্টে আছে, দুঃখে আছে, কিন্তু কেউ প্রকাশ করে আর কেউ প্রকাশ করে না। প্রত্যেকটা মানুষ কষ্টে আছে। আল্লাহ বলছেন ফাইন্না মা'আল উসরি ইউসরা। হে রাসূল, আপনি এখন মক্কায় কষ্টে আছেন, দুঃখে আছেন, তারা আপনাকে কষ্ট দিচ্ছে, কিন্তু কষ্টের সাথেই স্বস্তি আছে। কষ্টের পরে একদিন কি সুখ আসবে ইনশাআল্লাহ। দেখেন, আমাদের জীবনেও অনেক কষ্ট, দুঃখ, কিন্তু কষ্টের সাথে আল্লাহ তাআলা বলছেন কষ্টের সাথে স্বস্তি আছে। কিভাবে? যখন আমরা দুঃখে থাকি, কষ্টে থাকি, তখন চিন্তা করতে হবে আল্লাহ আমার উপর একটা বিপদ দিয়েছেন, হয়তো এই বিপদের কারণে আল্লাহ আমার আরো অনেক বিপদ দূর করে দিয়েছেন। হয়তো আমার একটি দরজা বন্ধ হয়ে গিয়েছে, আরো অনেক দরজা আল্লাহ তাআলা আমার জন্য খুলে দিয়েছেন। একটি দরজা বন্ধ হয়েছে, আরো 5টি দরজা আমার জন্য খুলে দিয়েছেন। এটাই হচ্ছে ইন্না মা'আল উসরি ইউসরা, কষ্টের সাথেই আমাদের সুখ আছে। হয়তো আমাকে আল্লাহ একটি বিপদে ফেলেছেন, এর মাধ্যমে আল্লাহ তাআলা আরো 10টি বিপদ থেকে আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছেন। ফাইন্না মা'আল উসরি ইউসরা, ইন্না মা'আল উসরি ইউসরা। তাহলে আল উসরুন শব্দের মধ্যে আলিফ লাম আছে। আল উসরু শব্দটি হচ্ছে মারিফা, আর ইউসরা হচ্ছে নাকিরা। মারিফা মানে যেটা সবাই চেনে, মারিফা মানে চেনে, সবাই জানে, পরিচিত। দুঃখ আসবে, কষ্ট আসবে, সেটা সবাই দেখতেছে। কিন্তু ইউসরা এটা নাকিরা, এটা কেউ চেনে না, কেউ জানে না। সুখ কোন দিকে আসতেছে, কিভাবে আপনার জীবনে সুখ নেমে আসছে, সেটা আপনি জানেন না। কে জানে? আল্লাহ জানে। ফাইন্না মা'আল উসরি ইউসরা। তারপরে ফাইদা ফারাগতা ফানসাব। হে রাসূল, আপনি কষ্টে আছেন, দুঃখে আছেন, আপনার জন্য একটি পরামর্শ হচ্ছে কি জানেন? ফাইদা ফারাগতা ফানসাব। আপনি যখন ফারেক হবেন, আপনি যখন দাওয়াতি কাজ করবেন, দাওয়াতি কাজ থেকে যখন আপনি অবসর পাবেন, ফানসাব, আপনি ইবাদত করেন, আপনি কষ্ট করেন, আপনি আল্লাহকে ডাকেন। কিভাবে ডাকবেন? ওয়া ইলা রাব্বিকুম, ভাবে ডাকবেন, রাগিব হয়ে, উৎসাহী হয়ে, মনোযোগী হয়ে, খুবই অ্যাটেনশন দিয়ে, আল্লাহর প্রতি ভালোবাসা দিয়ে, ইখলাসের সাথে আল্লাহর ইবাদত করবেন। সুবহানাল্লাহ। তাহলে কষ্টে থাকলে পরামর্শ কি? কষ্টে থাকলে করণীয় কি? কষ্টে যখন আমরা থাকবো, আমাদের জীবনে যখন দুঃখ নেমে আসবে, অভাব নেমে আসবে, রিজিকে কষ্ট হবে, চাকরি বাকরি পাচ্ছি না, জীবনে হতাশা, ডিপ্রেশন, তখন আমাদেরকে কি করতে হবে? আল্লাহ বলছেন ফাইদা ফারাগতা ফানসাব। যখনই তোমরা দুঃখে কষ্টে পড়বা, তখন এই আল্লাহর ইবাদত করো। আল্লাহর ইবাদত করলেই আল্লাহ বলছেন ফাইন্না মা'আল উসরি ইউসরা। আল্লাহর ইবাদত করলে স্বস্তি আসবে, শান্তি আসবে, সুখ আসবে। তাহলে আল্লাহর ইবাদত ছাড়া কেউ কি পৃথিবীতে সুখ পাবে? সম্ভব না। নামাজ না পড়ে কেউ যদি সারা দিন মাঠে কাজ করে,
সে কি কখনো সুখী হতে পারবে? কখনো সুখী হতে পারবে না। সে সারা দিন কষ্ট করতেছে, তবুও আল্লাহ তার জীবনে সুখ দিবে না, কারণ সে ফাইদা ফারাগতা ফানসাব, সে ফানসাব করে না। এখানে আরেকটি ব্যাখ্যা হচ্ছে, যখনই আপনি দাওয়াতি কাজ থেকে ফারেক হবেন তখনই আপনি দুনিয়ার কাজে ব্যস্ত হন। যখন দুনিয়ার কাছ থেকে ফারেক হবেন তখন আপনি আল্লাহর দিকে মনোনিবেশ করেন। ওয়া ইলা রাব্বিকা ফারগাব। মানুষ বেকার বলতে কেউ নাই। আমরা অনেকে বলি যে আমি বেকার। মুসলমান কখনো বেকার হতে পারে না, মুমিন কখনো বেকার হতে পারে না। কারণ মুমিন যদি সে দুনিয়ার কাছ থেকে অবসর পায়, সে আল্লাহর কাজ করবে। আর সে আল্লাহর কাছ থেকে অবসর পেলেই দুনিয়ার কাজ করবে। আল্লাহ কোরআনে বলেছেন না, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যখন নামাজ শেষ হবে তখন তোমরা জিকির করে করে বসে থাকিও না। আল্লাহ এটা বলেন নাই যে নামাজ শেষ করছো সারা দিন মসজিদে তোমরা জিকির করতে থাকো, এটা বলেছেন আল্লাহ তাআলা? আল্লাহ বলছেন নামাজ শেষ, আল্লাহর ইবাদত শেষ, তোমরা মাঠে চলে যাও। মাঠে গিয়ে কি করো? ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহর যে রিজিক আছে রিজিকগুলো তালাশ করো, রিজিক তালাশ করো। এজন্য আমরা যখন দুনিয়াবি কাজ থেকে অবসর পাবো তখন আল্লাহর ইবাদত করতে হবে। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাদিন দাওয়াতি কাজ করেছেন। দাওয়াতি কাজ করে রাতের বেলা কি করতেন? সারা রাত তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়ামুল লাইল করতেন, নামাজ পড়তেন, নফল নামাজ পড়তেন। সারাদিন যুদ্ধ করতেন তরবারি নিয়ে কাফিরদের বিরুদ্ধে। আবার রাতের বেলা তাহাজ্জুদের নামাজে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করতেন। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামও সেরকম ছিলেন। আর আমরা কি করি? সারাদিন খেলাধুলা করি, সারা রাত মোবাইল টিপি, এই হচ্ছে আমাদের অভ্যাস। সারাদিন চাকরি বাকরি করলেও করলাম, চাকরি থেকে আসার পরে ঘুম দিই অথবা বিনোদনে লিপ্ত হই, খেলাধুলা, আড্ডা, দোকানে বসে মানুষের গীবত, পরনিন্দা, পরচর্চা, এগুলোতে আমরা ব্যস্ত। আল্লাহ বলছেন তোমরা নামাজ পড়ার পরে কি করো? তোমরা আল্লাহর জিকির করো। এটার আরেকটি অর্থ হয় ফাইদা ফারাগতা ফানসাব, মানে নামাজ পড়ার পরে তোমরা জিকির করো, আল্লাহর জিকির করো। এখন আমরা কি করি? নামাজ শেষ দোকানে বসে বসে আরেকজনের গীবত করি, আরেকজনের পরনিন্দা, পরচর্চা করি। নাউযুবিল্লাহ। এই গীবতগুলো আমাদের আমলগুলোকে ধ্বংস করে দিচ্ছে। আমরা যে নামাজ পড়তেছি এগুলো হচ্ছে প্লাস, আর যে গীবতগুলো করি দোকানে বসে এগুলো মাইনাস। অঙ্কের মধ্যে একটা সূত্র আছে, প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস। আমরা আমলগুলো শূন্য, আমাদের আমলগুলো নষ্ট হয়ে যাচ্ছে এই গীবতের কারণে। এজন্য আসুন, এই সূরা আমাদের জীবনের জন্য একটি খুব গুরুত্বপূর্ণ সূরা, একটি লাইফ চেঞ্জিং সূরা, মোটিভেশনাল সূরা। যখনই আমরা কষ্টে পড়ব, যখনই আমাদের জীবনে দুঃখ নেমে আসবে, যখনই পরিবারের মধ্যে অশান্তি নেমে আসবে, তখন আমরা কি বলবো? ফাইন্না মাআল উসরি ইউসরা। কষ্টের সাথেই স্বস্তি আছে, কষ্টের পরে একদিন আল্লাহ সুখ দিবে আমাকে। তাহলে কষ্টের পরে সুখ আসবে কখন? যখন ফাইদা ফারাগতা ফানসাব, যখন আপনি নামাজ পড়বেন, ইবাদত করবেন, ওয়া ইলা রাব্বিকা ফারগাব, আল্লাহকে চিনবেন, আল্লাহকে জানবেন, আল্লাহর কাছে আসবেন, তখনই আল্লাহ তাআলা আপনার জীবনে সুখ দিবেন। তাহলে এই সূরা থেকে কয়েকটা শিক্ষা। নাম্বার 1, আল্লাহ তাআলা কারো অন্তর এমনিতেই প্রশস্ত করে দেন না। যখন সে চেষ্টা করে, আল্লাহর পথে চলার চেষ্টা করে, ওয়াইন জাহাদা ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহ বলছেন যদি তোমরা আমার পথে চেষ্টা করো আমি তোমাদেরকে পথ দেখাবো, আমি তোমাদেরকে রিজিক দিব। ওয়ামাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যারা তাকওয়া অবলম্বন করবে, আল্লাহর কাছে আসবে, আল্লাহ বলছেন আমি তাকে রিজিকের ব্যবস্থা করে দিব। যে কোনো কাজখান থেকেই যেভাবে ইচ্ছা আমি রিজিক ব্যবস্থা করে দিব। কোত্থেকে আসবে সে নিজেও জানবে না। সুবহানাল্লাহ। এজন্য প্রথম নাম্বার শিক্ষা হচ্ছে আল্লাহর পথে চলার চেষ্টা করলেই, আল্লাহকে জানার চেষ্টা করলেই, আল্লাহকে বোঝার চেষ্টা করলেই আল্লাহ আমাদের সিনাকে প্রশস্ত করে দিবেন। যেমন কোরআনে আল্লাহ তাআলা সূরা জুমারের 22 নম্বর আয়াতে বলেছেন, আল্লাহ তাআলা সূরা জুমারের 22 নম্বর আয়াতে বলেছেন, এবং আল্লাহ তাআলা আরেকটি আয়াতে বলেছেন সূরা তাহার 25-26 নম্বর আয়াতে, রব্বিশ রাহলি সদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এটি মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, হে আল্লাহ আমার সিনাকে আপনি কি করে দেন? প্রশস্ত করে দেন। আল্লাহর কাছে চাইতে হবে, চাইলেই আল্লাহ তাআলা আমাদের অন্তরকে প্রশস্ত করে দিবেন। এক নাম্বার। তারপরে ওয়া রাফা'না লাকা যিকরাক, যখন মানুষ আমাদের বিরুদ্ধে অপপ্রচার করবে, আমাদের বিরুদ্ধে খারাপ কথা বলবে, তখন আল্লাহর কাছে বিচার দিতে হবে। আল্লাহর কাছে বলতে হবে, হে আল্লাহ আপনি তারা খারাপ আচরণ করছে, আমি সবর করছি, আপনি আমার মর্যাদা বাড়িয়ে দেন। আল্লাহ বলবেন, আল্লাহ বলছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি তোমাদের মর্যাদাকে কি করে দেব? বাড়িয়ে দিব। আল্লাহর কাছে চাইলে আল্লাহ মর্যাদা বাড়িয়ে দেয়। কিন্তু মর্যাদা বাড়ার আরেকটি উপায় আছে, ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। তোমরা নফল নামাজ পড়ো, তাহাজ্জুদ পড়ো, এটাই তোমাদেরকে মাকামে মাহমুদে পৌঁছিয়ে দিবে। আল্লাহু আকবার। হ্যাঁ, ওয়া রাফা'না লাকা যিকরাক ফাইন্না মাআল উসরি ইউসরা।
মনে রাখতে হবে কষ্ট আছে মানেই সেখানে শুধু কষ্ট নয়, কষ্টের সাথেই আশেপাশেই আমাদের সুখ আছে। অথবা কষ্ট আছে আজকে, আগামীকাল আল্লাহ তাআলা আমার জীবনে সুখ দিবে। যেমন রসুল মক্কায় নির্যাতিত ছিলেন, মদিনায় গিয়ে আবার রসুল নেতৃত্ব দিয়েছেন, আবার রসুল মক্কা বিজয় করেছেন, রসুল মক্কাকে বিজয় করে স্বস্তি পেয়েছেন, শান্তি পেয়েছেন। তারপরে ফাইদা ফারাগতা ফানসাব, যখনই আমরা দুনিয়ার ব্যস্ততা, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি এগুলো থেকে মুক্ত হব, অবসর পাবো, মোবাইল না টিপে, বিনোদন না করে, খেলাধুলায় মত্ত না হয়ে আল্লাহ বলছেন ফানসাব, তোমরা আল্লাহর গোলামি করো, আল্লাহর ইবাদত করো। লাস্টে হচ্ছে ওয়াইলা রব্বিকা ফারগাব, আল্লাহর কাছে একনিষ্ঠতার সাথে আল্লাহর দিকে মনোনিবেশ করতে হবে, আল্লাহকে ডাকতে হবে, আল্লাহকে চাইতে হবে। আর যদি আমরা আল্লাহকে চাওয়ার মতো চাইতে জানি, আল্লাহর কাছে ডাকার মতো আল্লাহকে ডাকতে জানি, আল্লাহ অবশ্যই বলছেন ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব। ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, তোমরা যখন ডাকবা আমি তোমাদের ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ। এই হচ্ছে আজকের সূরা আলাম নাশরাহ বা সূরাতুশ শরহ অথবা সূরা ইনশিরাহ এর শিক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। এই সূরা অনুযায়ী যাতে আমি নিজেও আমল করতে পারি, আপনাদের সবাইকেও যাতে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।